জয় রাধা বলল। পুরুষোত্তম মাস চলছে। এই পুরুষোত্তম মাসে শুক্লপক্ষে যে একাদশী সেটি হলো পদ্মিনী একাদশী। আর এই পুরুষোত্তম মাস বা বলমাসে কৃষ্ণপক্ষে যে একাদশী তাকে বলা হয় পরমা একাদশী। 32 মাস অন্তর এই পুরুষোত্তম মাস আসে, 32 মাস বাদে। অত্যন্ত অত্যন্ত আনন্দের সাথে, নিষ্ঠার সাথে এই মাসের প্রতিটা দিন পালন করতে হয়। এই মাসে অর্থাৎ এই পুরুষোত্তম মাসে কৃষ্ণপক্ষের একাদশী, সেই একাদশীর নাম পরমা একাদশী। এই পরমা একাদশী পড়েছে 27শে জ্যৈষ্ঠ, 11ই জুন, বৃহস্পতিবার। এই পরমা একাদশী বলা হচ্ছে এই একাদশী শুধু একটি ব্রত নয়, এই একাদশী মানব জীবনের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। মানব জীবনের পক্ষে এই একাদশী ব্রত পালন করা অত্যন্ত প্রয়োজনীয়। মানসিক দিক দিয়ে, শারীরিক দিক দিয়ে, সব দিক দিয়ে এই একাদশী করা অত্যন্ত প্রয়োজনীয়, এমন কথাই বলা হচ্ছে। আগে বলা হতো নির্জলা থাকার কথা বলা হতো, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানীদের কথায়, চিকিৎসকদের কথায় নির্জলা থাকাটা বোধহয় ঠিক নয়। শারীরিক কিছু অসুবিধা হতে পারে, তাই গুরুদেবের নির্দেশ মতো একাদশীর আহার গ্রহণ করা যেতে পারে। আর এখন যে প্রচণ্ড গরম চলছে, তাতে নির্জলা থাকলে হয়তো শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। সেই জন্যে যেরমভাবে চললে আনন্দের সাথে একাদশী ব্রত উদযাপন করা যাবে, একাদশী ব্রত করা যাবে, সেইভাবেই নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করতে হবে। এই পরমা একাদশীর পারণ পড়েছে পরের দিন 9টা 23 মিনিটের মধ্যে পালন করেছে, 9টা 23 মিনিটের মধ্যে। পরমা অর্থাৎ পরমা কথার অর্থ বলা হচ্ছে শ্রেষ্ঠ, প্রধান। পরমা শব্দটি স্ত্রীবাচক শব্দ বোঝাই যাচ্ছে, অর্থাৎ পরম থেকেই পরমা হয়েছে। পরম অর্থাৎ যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মন থেকে এই সংসারের যাবতীয় মায়া মোহ দূর করে দিয়ে তাকে শ্রেষ্ঠ পথ প্রাপ্তিতে সাহায্য করেন, তিনিই হলেন এই পরমা একাদশী দেবী। আবার কোথাও কোথাও এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়েছে। একটি পৌরাণিক আখ্যানে সেখানে বলা হচ্ছে প্রাচীনকালে অবন্তীনগরে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ দম্পতি ছিল। বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, পণ্ডিত। তার 5 পুত্র ছিল, কিন্তু 5 পুত্রের মধ্যে এই ছোট পুত্রটি অত্যন্ত দুরাচারী ছিল। জয় নাম তার ছিল। ধর্মকর্মে তো কোনো মতি ছিলই না, এত অপকর্ম করত, তাকে একসময় সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হলো। তা সমাজ থেকে বিতাড়িত হলে কী হবে? সে পথে পথে ঘুরে বেড়ায়, আহার নেই, বাসস্থান নেই, অনাহারে রয়েছে, অনিদ্রায় রয়েছে। পরে তার জীবন সংশয় হয়ে গেল।
শেষ পর্যন্ত সে ওই এক সময় ওই হরিমিত্র মুনির আশ্রমে গিয়ে উপস্থিত হল। সেখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করে হরিমিত্র মুনির কাছে গিয়ে সে তার সমস্ত অপকর্মের কথা খুলে বলল। তা মুনি তো সবসময় কিভাবে তার কাছে যে শরণাগত তাকে রক্ষা করতে হবে তার জন্য তিনি সবসময় সচেষ্ট। তাই মুনিবর বললেন, ঠিক আছে, তুমি তো অনেক অন্যায় করেছো, অনেক পাপ করেছো, ঠিক আছে, আমি এক ব্রতের কথা বলছি, তুমি সেই ব্রত পালন করো। তখন এই পরমা একাদশী ব্রত পালন করার জন্য তাকে বললেন। জয় ওই পরমা একাদশী ব্রত পালন করলেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করলেন, তারপর উদযাপন করলেন। তিনি নিষ্ঠার সাথে এই ব্রত পালন করায় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হলেন। লক্ষ্মীদেবী তাকে দর্শন দিলেন, দিয়ে বর প্রদান করলেন। তখন তিনি হলেন জয় শর্মা। তিনি তখন আনন্দধামে, বিষ্ণুধামে তিনি গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কাহিনী কাকে বলছেন? পঞ্চপাণ্ডবকে বলছেন। বলছেন তোমরা এই ব্রত পালন করো। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছেন পঞ্চপাণ্ডবকে, তোমরা এই ব্রত পালন করো। এই ব্রত পালন করলে মানব জীবন সার্থক হবে, ভগবৎ পথ প্রাপ্তি ঘটবে। প্রাপ্যতে মানুষং জন্মং দুর্লভং পুণ্য সঞ্চয়ৈ তস্মাদ কার্যং প্রযত্নেন পরমায়া ব্রতং শুভম। পদ্মপুরাণে এমনভাবেই বলা হয়েছে। অতএব এই ব্রত পালন করা, নিষ্ঠার সঙ্গে পালন করা কর্তব্য। আবার আমরা দেখি যে আরেকটি গ্রন্থে আমরা পাই, সেখানে যুধিষ্ঠির পুনঃ কহে কহ যদুবীর পরমা মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণকে পরমা একাদশীর মাহাত্ম্য বলতে বলছেন যুধিষ্ঠিরকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ধর্মরাজ, এই কৃষ্ণ কয় শুনো শুনো ধর্মরাজ, মনুষ্যের ভুক্তি মুক্তি আনন্দ পবিত্র পাপ বিনাশকারী পরমা একাদশী হয়। ভুক্তি মুক্তি আনন্দদায়িনী এই পরমা একাদশী, তিনি সমস্ত পাপ দূরীভূত করে দেন। বলছেন সেখানে সুমেধানগরে একজন ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণী, তার নাম ছিল পবিত্রা ব্রাহ্মণী। তিনি অত্যন্ত পতিব্রতা ছিলেন তিনি। তো ব্রাহ্মণী খুব কষ্ট করে তারা জীবন ধারণ করতেন। একসময় তারা কৌণ্ডিন্য মুনির দর্শন লাভ করলেন। কৌণ্ডিন্য মুনিকে অত্যন্ত আনন্দের সাথে তারা সেবা যত্ন করলেন, সাধু সেবা করলেন তারা। মুনিবর অত্যন্ত প্রসন্ন হলেন। তখন বললেন, এই মলমাসে যে পরমা একাদশী হয়, সে পরমা একাদশী ব্রত তোমরা করো, শ্রীহরি অত্যন্ত প্রীত হবেন, তাতে তোমাদের সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে যাবে, তোমরা কৃষ্ণ চরণ লাভ করতে পারবে। বললেন, শঙ্করের বাক্যে কুবের এই ব্রত করে, আর হরিশ্চন্দ্র রাজাও এই ব্রত করে। ধর্ম অর্থ কাম মোক্ষ তো পাইবে, অবশ্যই প্রেম ধন মিলবে। ধর্ম অর্থ কাম মোক্ষ তো পাবেই, আর কি পাবে না প্রেম ধন।
অর্থাৎ ভক্ত যেটা পাওয়ার জন্য আগ্রহী, সেই প্রেম লাভ করতে পারবে, ভগবত প্রেম। মুনির বাক্যে ব্রাহ্মণী একাদশী ব্রত করলেন। ভগবানের কৃপায় তারা ধন অর্থ সব কিছু লাভ করলেন, গৃহ গ্রাভী সব কিছু লাভ করলেন। তাই বলা হয়েছে মনুষ্যের মধ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ সুজন, চতুষ্পদের মধ্যে শ্রেষ্ঠ গাভী হয়, দেবের মধ্যে শ্রেষ্ঠ ইন্দ্র হন, মাসের মধ্যে শ্রেষ্ঠ মলমাস হন। তাতে জানিবে শ্রেষ্ঠ একাদশী ব্রত পদ্মিনী পরমা শ্রীহরির অতি প্রিয়। জন্ম লোভিয়া যে একাদশী করে, 84 লক্ষ যোনি আর ভ্রমণ না করে। মনুষ্য জন্মে একাদশী ব্রত পালন করা একান্ত আবশ্যক। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পরমা একাদশী মাহাত্ম্যের মধ্যে এমনভাবেই বলা হয়েছে। তাই ভক্ত প্রতিদিন সকালবেলা উঠে তার নাম করবে, তার সামনে দাঁড়িয়ে একটু যতটুকু সময় আছে ততটুকুর মধ্যে যতটুকু সম্ভব, সকলেই তো ব্যস্ত বর্তমান জগতে, তাও যতটুকু সম্ভব তাকে যদি শোনানো যায়, একটা গান শোনাবার জন্য চেষ্টা করবে। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারিদিকে চাই। প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত মানি, পদচাপে বধূরে জাগায়। উঠো হে না গর বড় আলিস পরিহার, ঘুমে না হইও অচেতন। বিষম গোকুলের লোকে হেন বেশে যদি দেখে, কি বলিয়া বলিব বচন। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহি বলাই কুলের কামিনী। হেন মনে করি ভয়, পাছে কুলে কালি রয়, লোকে পাছে বলে কলঙ্কিনী। লোকে পাছে বলে কলঙ্কিনী। এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে, ননদিনী পরমাদ করে। যদি দেখে তুয়া সঙ্গে হইবে কেমন রঙ্গে, তবে কি রহিতে দিবে ঘরে, তবে কি রহিতে দিবে ঘরে। আমি আর বলিব কি না পারিয়া বিদায় নেই, সকলি গোচর রাঙা পায়। এ যদু নন্দন বলে দুবাসে প্রেম জলে, লোরে দুহু দেখিতে না পায়, লোরে দুহু দেখিতে না পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তার চরণে প্রার্থনা, এই নাম নিয়েই যেন আমরা থাকতে পারি, এই নাম নিয়েই যেন আমরা থাকতে পারি। জয় রাধে।